আজকে পরিবারের আবদারে দুপুরের জন্য রান্না করে ফেললাম গরম গরম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ খাবার। এখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, চাইনিজ সবজি আর সাথে থাকছে সালাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ খাবার কিভাবে খুব সহজেই ঘরেই অল্প উপকরণে চাইনিজ সবজি রান্না করা যায়। কথা না বাড়িয়ে চলে যাই। এইখানে চাইনিজ সবজি রান্না করার জন্য কিছু পেঁয়াজ ভাজা হচ্ছে। শুরুতেই দেখতে পেয়েছেন সবজিগুলো সিদ্ধ করা ছিল, তো সেইগুলোই এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সব উপকরণ। দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টই রেস্টুরেন্টের স্বাদ পুরো নিয়ে আসবে। এবং দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ করে রাখা যে পানিগুলো ছিল সেইগুলো, আর সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার মিশিয়ে পানিতে মিশিয়ে দিয়ে দিলাম। চাইনিজ সবজিটা রান্না হয়ে যাওয়ার পর এখানে চলে আসলাম চিলি চিকেন রান্না করার জন্য। এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে এখানে চিলি চিকেনের জন্য কিছু সবজি ক্যাপসিকাম, টমেটো রান্না করে দিয়ে দিয়েছি। তারপর এখানে ভেজে রাখা মাংসের ছোট ছোট করে টুকরাগুলো এখানে দিয়ে দিলাম। একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর হচ্ছে টমেটো সস, হট সস। ভালো করে মিক্স করে দিব। কিছুক্ষণের মধ্যে এখানে পানি চলে আসবে। দেখুন পানি উঠে গেছে। এখন কিন্তু খুবই সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমার কিন্তু চিলি চিকেন রান্না করা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চিকেন ফ্রাই রান্না করার জন্য। তো চিকেন ফ্রাই রান্না করার আগে আমি চিকেন ফ্রাইগুলো ভালো করে মশলাগুলো দিয়ে মেখে নিলাম। তার মধ্যে এখানে নিয়ে নিলাম ময়দা। এই ময়দাটাকে একটু হালকা সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি ভালো করে চিকেনগুলো মিক্স করে নিচ্ছি। পুরাটা সুন্দর করে আস্তে যেতে যেতে তারপর ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে রেখে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ফ্রাইড রাইস রান্না করার জন্য চলে আসলাম। এখানে বাটার দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে ফ্রাইড রাইসের জন্য যেই সবজিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ডিম ভেজে নিচ্ছি। এখানে সুন্দর করে ডিমটা ভেজে নিয়ে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওগুলো এখন সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লবণ, টমেটোর সস, সয়া সস দিয়ে সমস্তটা সুন্দর করে আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নিচ্ছি। এরপরেই কিছুক্ষণের মধ্যে হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তারপরে চলে আসলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন ফ্রাইগুলো ভেজে নিলাম। দেখুন খুব সুন্দর কালার এসেছে। আমি একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো রান্না হয়ে গেলে আজকের মতো কিন্তু আমার রান্না অলমোস্ট ডান। তো আমি সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলেই সব কিছু সার্ভ করে নিচ্ছি। এখানে শুরুতেই কিন্তু ফ্রাইড রাইস সার্ভ করেছি, তারপর হচ্ছে চাইনিজ সবজি, চিকেন ফ্রাই দিয়ে দিলাম, চিলি চিকেন, সাথে থাকছে সালাদ। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই স্বাদ লেগেছে। কারণ সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।